দেখতে পাচ্ছ এখন সকাল থেকে শুধু সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে সংসারে কোনো কাজ না করে একদম একটা নতুন জামা পরে নিয়েছি, কারণ এখন হবে শুটিং। এত সকাল সকাল কেন শুটিং করছি? বাড়িতে কি লোকজন আসবে? হ্যাঁ, বাড়িতে কিন্তু আজকে আমার ভাইরা আসবে। কোন ভাইরা সেটা তো দেখাবোই, তার পাশাপাশি ভাইদের জন্য কি আদর আপ্যায়ন করলাম, তার পাশাপাশি থাকছে পূজার মুখঝামটা। কেন পূজা এত বড় বড় কথা ফোনে আমাদের সবাইকে বললো, আর সন্ধেবেলা কেন পূজা স্বর্ণজিতের রাগ ভাঙাতে আমি সাথে করে নিয়ে গেলাম ঘুরতে এবং শপিং করতে, আর কি কেনাকাটা করলাম সব মিলিয়ে আজকে এক বস্তা গল্পের ঝুলি তোমাদের জন্য ঢেলে দেবো। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠে বুঝতেই পারছো 7টায় ঘুম থেকে উঠেছি, 8টা 9টার ভেতর আমার ছাদের কাজ শেষ। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের নিজস্ব ছাদ নয়, পাশে বাপিদাদের ছাদ। এবার বাপিদা আমার হলো ভাসুর মানুষ, এবার তার সামনে এরকম খোলামেলা পোশাক পরে দাঁড়াতে আমার নিজেরই মান সম্মানে লাগে। তো তার জন্য আমি আজকে ডিসিশন নিয়েছি জামা কাপড়টা যেহেতু একটু খোলামেলা, তাই আগে আগে আমার লোকজন ওঠার আগে শ্যুট করে চলে আসবো। তো যেমন কথা তেমন কাজ। তারপর এসে পর আমি স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, পুজো দিয়েছি, দিয়ে এখন ঢুকতে হবে রান্নাঘরে, কারণ আজকে আসবে আমার মাসি দিদার মেয়ের ছেলেরা, মানে আমার মাসতো ভাইরা। এক কথায় বলতে গেলে নিরামিষ, তো আমি নিরামিষ খাবো, আর ওরা আমাদের এখানকার একটা ফেমাস দোকানে বিরিয়ানি খাবে বলেছে, তাহলে ওদেরকে ওটা খাবো। বাট সবই কেচে হয়ে গেল। বাট চলো আগে তোমাদেরকে ড্রেসগুলো দেখাই। সুন্দর ড্রেস এবং হয় না কুর্তি সেট, এগুলো অর্ডার দিয়েছি। চলো তোমাদেরকে চটপট করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ একটা, এটা রয়েছে ব্ল্যাক এন্ড এই যে হোয়াইটের কম্বিনেশন করে, এটা একটা রয়েছে। এটা কিন্তু কুর্তি সেট, ভীষণ সুন্দর। এর প্রত্যেকটা লিংক কিন্তু তুমি আমার কমিউনিটিতে পেয়ে যাবে, যেদিন যেটা ভিডিও করবো সেদিন সেটা ছাড়বো। এটা রয়েছে একটা মানে শুধু কটনের যে কুর্তা টাইপের হয় না, হাফ কুর্তা। আর এর বেস্ট পার্ট কি বলতো, এই দেখো পেছনে কি সুন্দর ফিতে দিয়ে লাগানো রয়েছে। তো এটা পরবো যেদিন, সেটা এটা দিনও বলবো, জিন্সের সাথে পরবো। আচ্ছা, এটা আমার ভীষণ পছন্দ হচ্ছে। এই দেখো, এটা রয়েছে মোটামুটি এরকম একটা হাফ, আর তার সাথে প্লাজো প্যান্টটা জাস্ট দেখো, জাস্ট মাইন্ড ব্লোয়িং প্লাজো প্যান্ট, আর সেই রকম সফট। তো এই একটা গেল। এই একটা রয়েছে তোমাদের কাফতান, এটা হলো কি একটা কাফতানের সেট। এই একটা কাফতান গেছে, আর কাফতানের সাথে এই একটা প্যান্টের সেট রয়েছে। এটাও ভীষণ সস্তায় পেয়েছি, যেদিন পরবো দেখতে পাবে। এইবার সব থেকে সুন্দর একটা ড্রেস দেখো, কালারটা আমার এত ভালো লেগেছে। এই দেখো, এই একটা রয়েছে, এর সাথে এটা হলো প্যান্ট, আর তার সাথে কিন্তু ওড়নাও রয়েছে, 3টে সেট। যারা ওড়না ছাড়া আনকমফোর্টেবল তাদের জন্য এটা ভীষণই ভালো হবে। আর এবার দেখায় একটা শাড়ি, মিশো থেকে একটা শাড়ির অর্ডার দিয়েছি। এটা যে কি সস্তায় পেয়েছি, মানে তোমরা যদি, আমি যখন শাড়িটা পরবো লিঙ্কের থ্রুতে যখন তোমরা যাবে, তোমরা পাগল হয়ে যাবে যে এত কমে এত সুন্দর শাড়ি পাওয়া যায়। শাড়িটা রেখেছি পয়লা বৈশাখ উপলক্ষে, যদি পরতে হয় তখন পরবো। আচ্ছা, এখানে আরেকটা আমি এইরকম টপের অর্ডার দিয়েছি, কারণ আমার জিন্সের সাথে পরতে এগুলো খুব ভালো লাগবে। এই কালারটা আমার ভীষণ প্রিয় যাচ্ছে তাই। আচ্ছা, একটা এই দেখো কুর্তা অর্ডার দিয়েছি। এই কুর্তিটা ভীষণ সুন্দর, হোয়াইট কালার। আমার যেহেতু প্লাজো প্যান্ট রয়েছে, তার সাথে এটাকে পরবো। আচ্ছা, এইখানে এবার দেখাই সব থেকে যেটা খুব পছন্দ করে মায়া করে কিনেছি, সেটা হলো আমার এই যে রেড কালারের এই যে টপ, আর তার সাথে রয়েছে একটা হোয়াইট কালারের স্কার্ট। এত সুন্দর কম্বিনেশন, দেখা মাত্র আমি সাথে সাথে এটা নিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি এটার ভিডিও বানাবো। আর এটার পেছনে দেখো ফিতে দেওয়ার সিস্টেম রয়েছে, তার সাথে এক্সট্রা করে আমার জন্য এই যে কোমরের ফিতে আর পেছনে বাঁধার এই ফিতেটাও চলে এসেছে। তো এইগুলোই ছিল, আমি মিশো থেকে কিনেছি। আর এই একটা টপ কিনেছি, এখন আমি জিন্স গুলো পরি, জিন্সের সাথে পরার জন্য দুটো টপ নিয়েছি। টপ দুটো খুব ভালো, অনেক তো ব্র্যান্ডের জিনিস পরেছি, এখন এখানকার ড্রেস গুলো পরছি, খুবই ভালো লাগছে। তোমরাও কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আমার ফেসবুক এবং ইউটিউবে পেয়ে যাবে, লিঙ্কের থ্রুতে কিনে নেবে। সকাল থেকে শুধু ভিডিও বানালে হবে, ভিডিওর পাশাপাশি তো সংসারের কাজও করতে হবে। তো আগের দিন এই যে সোফা বলছি, ওয়াশিং মেশিনের উপরের যে কভারটা, পুরো কভারটা পরিষ্কার করিয়ে সুন্দর করে রাখা রয়েছে। তো এখন এই কভারটাকে পাততে হবে, না পাতলে কি হচ্ছে, আবার ধুলো ময়লা পড়েই যাচ্ছে। এরপরে কিছু রাখাটাই উচিত না, বুঝেছো? যেহেতু ফ্রিজ তো এটা ক্লিন রাখাটাই উচিত। তো এটা ভাঁজ করে দিও পাশে, যেহেতু আমাদের টাইট হয়ে গেছে জায়গাটা। এটা এইভাবে জানি না শর্টকাট করবো না বাবা, করবো না, ঠিক আছে, করবো না, ঠিক আছে। মা, আমি এতক্ষণ বললাম কিছু রেকর্ড হয়নি, কি কথা? তোমাদের গোপুদার অবস্থা, মানে বাজার থেকে শাক আনতে বলেছি, 3 আটি শাক নিয়ে এসছে। মানে আমি এইরকম কোথাও দেখিনি পাগল লোক, মানে শাক খেতে চাওয়া মানে বাজার ধরে পুরো নিয়ে আসবে। আর সুদীপদাকে বললাম কি, তাহলে পাল্টে 1 আটি শাকের জায়গায় কচু শাকটা নিয়ে আসো। বলে এগুলো নাকি 5 টাকা করে আটি লাল শাক।
তা আমি বললাম হ্যাঁ 5 টাকা করে আটি লাল শাক হয়তো পাওয়া যায়, বাট সেটা মধ্যমগ্রামে পাওয়া যায় না, মধ্যমগ্রামের বাইরে গেলে হয়তো পাওয়া যাবে। এগুলো 9 করে 12 থেকে 15 টাকা আটি আছে, তাই না? 12-15 টাকা দাম হবে, কি 20 টাকা এই বাজারে নিয়ে এসেছি আজ শনিবার। আর কলমি শাকও তাই, 20 টাকা কি 12 টাকার নিচে নেই, হয়তো 3টে একসাথে নিয়েছে, এটা হয়তো 50-60 টাকার শাক আছে কি আমি জানি না, সঠিক তোমরা জানাও। আর আমি যে সকালবেলা এখন খাবো হরলিক্স আর হলো ছোলা দিয়ে, আজকে যেহেতু নিরামিষ। আর এখানে হলো শাকটা কাটা হবে, বলি এক উনি করে থাকবে, আর এক যেহেতু নিরামিষ আজকে আমি ওনার জন্য রান্নাও করবো না, কারণ উনি দুপুরবেলা খেতেও আসবে না, আমার সাথে আলু ভাজা দিয়ে ভাত কি খেতে আসবে, দেখবে আজকেই খেতে আসবে, কারণ আজকে নিরামিষ। দেখবে কি রান্না করেছে, আমার একটু বেগুন আছে, শুক্তোটা আজকে করতে পারলে ভালো হতো, কিন্তু শুক্তো সবজি মবজি তো নেই। দেখি কুমড়ো আর বেগুন নিয়ে আসলে একটা ভাজা মতন করবো। কি হচ্ছে? খাবে? কি হয়েছে? ওই দেখো সবজি নিয়ে এসছে তো। হ্যাঁ দাও। ও আচ্ছা আচ্ছা। নিকু বারে না। ওই দেখো সৌরভ গৌরব এসছে তো, ওদের সাথে কোলে গিয়ে বসেছে। এরা কে হয় তোমার? কে হয় বলো? মামা। মামা চকলেট যেই দিয়েছে, যে চকলেটটা যেই দিয়েছে ব্যাস ওকে আর দেখে কেউ, খুশিতে একদম ওদের কোলে উঠে চলে গেছে। খাবে এটা? খাবে? খাবে? তুমি খাবে? কি বলছে? কখন? এখন না পরে? ওর সকালে খাওয়া হয়নি, ওই যে ইয়ে রয়েছে ক্রোসেন্ট, এই দেখে বলছে কি এই দাও। আমি বলছি এই তো হবে না, এই যে সুজি রেডি করা রয়েছে প্রিয়া খাওয়াবে। এইরকম শয়তান ভাই দেখেছো তোমরা কোনোদিনও? দাঁড়া ধরে থাক, দাঁড়া লাউড স্পিকারে দিচ্ছে, এটা কে ফোন করছে? পূজা ফোনে রয়েছে, আমি তাই বলছি পূজাকে যে আয়, ওরা এসছে, ওরা নিরামিষ খাবে। আমি কোথায় আশা করে আছি উজ্জ্বলে বিরিয়ানি খাওয়াবো এদেরকে, আমি রান্না বান্না করবো না। আর এরা বলে রান্না করে খাও, আজকে আমাদের নিরামিষ আছে, কালকে উজ্জ্বলে বিরিয়ানি খাবি বলেছে না, কালকে উজ্জ্বল আমার তাহলে আজকে 5টাতেও রান্না তোদেরকে কিন্তু খাওয়াবে না, কচ্ছপের গতিতে চলি। নিরামিষ বেস্ট, আমার জন্য ভালো না, তুই বিরিয়ানি খা। পূজা আসবি? হ্যালো, হ্যাঁ বল। লাউড স্পিকারে আছিস? এই পূজা দি আয়, কখন আসছিস? এই খেলবি করিস না, এখানে আয় বাবা। তাই যে দেখতে পাচ্ছ এখন তোমাদের গোপুদা পনির নিয়ে এসেছে, পনির এখানে আরো রয়েছে। তুই পনির খাস? না আমি পনির খাই না। পছন্দ হয়েছে না, আমি পনির ভালো খাই না, আমি চিকেন অনলি। বলে চিকেন অনলি, চিকেন খাও পাবলিক, সত্যি তাই, মানে কি বলবো। আর তো যাই হোক, এই হলো পনির, এইটুকু রান্না করবো আর টুকু রেখে দেবো। আমিও অত পনির পছন্দ করি না বলে তোমাদের গোপুদা আর সৌরভ, জানি না তোমাদের গোপুদা কি করবে, গৌরবের সাথে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবে কিনা, কারণ উনি খাওয়াতে নিয়ে যাবে। আর আমি আর সৌরভ আজকে খাবো, তো এইগুলোকে একটু সিদ্ধ করে নিই। আমি সবসময় পনির আনলে সিদ্ধ করে নিই, নাহলে আমার মনে হয় কে কি হাত দিয়ে ধরেছে তার ঠিক ঠিকানা নেই। 10 জন এই হাত দিয়ে নিয়ে আসছে দেখছে, তো ভালো করে একটু ফুটিয়ে সিদ্ধ করবো, সিদ্ধ করে তারপর এটার ভেতরে একটু লবণ ফবণ দিয়ে মাখিয়ে তারপর মেন রান্নাটাকে করবো। আমার গ্যাসটা বন্ধ হয়ে গেল আমার আজকে, কিভাবে তাড়াহুড়ো করে কাজ হচ্ছে, কারণ আমার তো আইডিয়া ছিল না যে বাড়িতে মানে রান্না করতে। আমি জানি আসবে রেস্টুরেন্টে খাবে, আমি তো আমার মতো শুধু আলু ভাজা টাজা তারপর শাক একটু করবো, এই করলে হয়ে যাবে, নিজে থেকে ডাল নিয়ে আসবো, হয়ে গেছে। তা এখন দেখা যাক তাড়াতাড়ি, এখন একটু আলু লাগবে, আমি পনিরটা একটু আলু দিয়ে করবো, তারপর একটু আলু তুলে আলুটাকে এখানে ভাজতে দিয়ে ক্যাপসিকাম কাটতে হবে, কেটে এই পনিরটাকে রান্না করতে হবে। আর ফ্রিজে এটাকে রেখে দিই। তোমাদের গোপুদা পনির আনতে একটু দেরি করেছে, না হলে আমার আজকে 1-1:30টার ভেতরেই রান্না হয়ে যেত। তো পনিরগুলোকে আমি তাড়াতাড়ি করে কাট করে নিয়েছি, তার পাশাপাশি একটা আলু মানে আমি ভাজা করে নিয়েছি। অ্যাকচুয়ালি যখন শিবানীদিরা গেছে তখন তো আমি জানছি না যে কি রান্না হবে, কি করব, আদৌ ওরা নিরামিষ খাবে কি বিরিয়ানি খাবে। অ্যাকচুয়ালি একজনের বাড়িতে একজন আসলে, বিশেষ করে আমার ভাইয়েরা যখন এসছে, এটা তো আমার রেসপন্সিবিলিটি তাদের যাতে যত্ন আত্মীয়তে কোনো দোষ ত্রুটি না হয়। আর তারা কতদিন পরে এসছে আর কত ভালোবাসে আমাকে, তো সেই ভালোবাসার জায়গা থেকে আমি আজকে যেটুকু পেরেছি করেছি। যদি এরকম হতো একদম রবিবারে আসতো এবং সকাল থেকে আমি জানতাম ওরা আসবে, তাহলে বাজার ঘাট করে সবাই মিলে আয়োজন করতাম। ঠিক আছে, হোপ ফর দ্য নেক্সট টাইম যখন আসবে তখন আরো সুন্দর করে আরো মজা। দুপুরবেলা কি কি রান্না করেছি ভাইদের জন্য চলো দেখাই। এখানটায় রয়েছে তোমাদের পনির ক্যাপসিকাম আলু দিয়ে, আর এখানে ভাত আমার উপরে দেওয়া হয়ে গেছে, প্লেট ধোয়া হয়ে গেছে, তো এখন প্লেট ধুয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো। এবার দেখাই ওরা বর্ধমান থেকে কত কিছু নিয়ে এসছে। এই যে এটা হলো সাদা সাদা সীতাভোগ, আর এটা হলো মিহিদানা। ও মিহিদানা, এটা মিহিদানা, আমি অত জানি না, মিষ্টি আমি খাই না, আমার বর দেওর এরা মিষ্টি খায়, এরা জানবে কোনটা কি। আর কি কি রান্না করেছি দেখাচ্ছি। এখানটায় করেছি তোমাদের উচ্ছে দিয়ে ডাল,
এখানে রয়েছে তোমাদের শাক ভাজা, এখানে রয়েছে আলু ভাজা। যেহেতু আজকে নিরামিষ খাবো তার জন্য, আর ওখানটায় উজ্জ্বলদার বিরিয়ানি যেটা রয়েছে, আমি কিন্তু প্রমোশন করছি না, উজ্জ্বলদার দোকানে আমাকে কোনোদিন আজ পর্যন্ত ডাকেনি। উজ্জ্বল বলে নয়, এখানে যে কটা বাকি দোকান আছে আমি নামই নিচ্ছি না, তারা ডাকেনি আমাকে। এদিকে বাইরের লোকজন ডেকে ডেকে নিয়ে গিয়ে অ্যাওয়ার্ড দিয়ে ভরিয়ে দিচ্ছে, আমাদের এলাকার লোকে আমাকে কোনো সময় ডাকে না, এটা আমার ভীষণ বড় আক্ষেপ। তো যাই হোক, ওখানকার বিরিয়ানি খুবই ফেমাস, তো তার জন্য নিয়ে এসছি, ওখানটায় খাবে। তো আমরা সবাই খাবো না, মানে কেউ কেউ খাবে, কেউ কেউ খাবে না। আর এখন চলো ওদের জন্য ভাত বেড়ে নিই, ভাত বেড়ে দুপুর 2টো বাজে, এখনই আমরা সবাই লাঞ্চ করবো। তো তোমরা কে কি লাঞ্চ করছো আজকে আমাকে একটু জানাও তো। আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আজকে 2টোর ভেতর সমস্ত কমপ্লিট, যেহেতু গেস্ট এসছে বাড়িতে, আজকে তো আর দিলে হবে না, আজকে তাড়াতাড়ি টাইম মতো ভাইদের খেতে দিতে হবে। তো চলো ভাত বেড়ে নিই। এই যে গৌরব, প্রিয়াঙ্কার ভাই, প্রিয়াঙ্কার বড় ভাই, প্রিয়াঙ্কার ছোট ভাই, হ্যাঁ, দানাত মামাত। ভালো, আমাদের নানু মামা যেমন ছিল সেই রকম। ওই দেখ ওয়াশরুমের দরজা ক্লোজ কর, হাতে একটা পিস্তল নিয়েছে, তার ভিতরে জল ভরে যাচ্ছে সমানে ভরে, সেগুলো এরকম পিচকারি, ওই যে ওইগুলোই করছে। হচ্ছে ঝড় উঠবে মনে হচ্ছে না, এ দেখো আকাশ কেমন কালো আর হলো অন্ধকার হয়ে এসছে। তো এরই ভেতর বাবা আমার এখানে ব্যথাটা কেন হচ্ছে বুঝতে পারছি না। এরই ভেতর পূজা ফোন করেছে, পূজা আসছে এই আমাদের সামনে রিলায়েন্সে, তো এখানে থেকে আমরা একটু যাব শপিং করতে। তো এখন রেডি হবো না কি করবো বুঝতে পারছি না, আমি বিধ্বস্ত সকাল থেকে যুদ্ধ পরিক্রমা চালাতে যে আমি এখন রেডি হয়ে গেছি। আর পূজারা টোটো বুক করে আসছে একদম ওদের ফ্ল্যাটের ওখান থেকে। তো চলো এখন বেরোনো যাক। ওই একজন কি পরবি, ওই যে সবাই বলছে বড়দের লিপস্টিক করতে, বাচ্চাদের লিপস্টিক করতে নেই। অ্যাকচুয়ালি এবার তোমাদেরকে বলি যে পূজা কেন রাগ করেছে, মানে সৌরভ গৌরব মানে আমার মাস্টারতো ভাইরা যে আসবে সেটা আমিও ইভেন জানি না। তোমাদের গোপুদাকে ফোন করে বলেছে গোপালদা আমি আসবো, আর তার আগে একদিন আমার সাথে কথা হয়েছিল যে প্রিয়াঙ্কাদি আমি আসবো, আসলে তোদের এখানকার ফেমাস যে বিরিয়ানির দোকানের নাম বললাম ওখানকার বিরিয়ানি খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে ওয়েল অ্যান্ড গুড, তোদেরকে নিয়ে গিয়ে বিরিয়ানি খাইয়ে দেবো। বাট ও এসে সৌরভ বলছে ও যেহেতু রক্ষাকারী পুজো ছিল আজকে একটা শনিবারের দিন, ও বলছে না দিদি আমি তোর সাথেই নিরামিষ খাবো। আমি গৌরবকেও বললাম যে ভাই তাহলে তুইও একটু খেয়ে টেস্ট করে দেখ কেমন, তো তার জন্যই রান্নাবান্না করেছি। এবার যদি আমার মাথায় থাকতো হেডেক নিতাম তাহলে নিরামিষ কত রকমের রান্না হয়, আমার ভাইদের আমি করে খাওয়াতে পারতাম না, এরকম ব্যাপার নয়। আমাদের সাথে আবার কথা হয়েছে পরবর্তীতে যখন আসবে সবাই মিলে যাবে। আর পূজার রাগের ব্যাপারটা হলো পূজা বলছে যে তোর বরের 5তলা বিল্ডিং তাই তোকে জানিয়ে এসেছে, আমাকে তো ওরা বলেনি, মজা করেই ও বলেছে, বাট এটা স্বাভাবিক, ও একটু হয়তো হার্ট হয়েছে। তো আমি বললাম তুই আর দুঃখ টক্ষ পাস না, চল আমরা সন্ধ্যেবেলা একটু শপিং করে তোর মনটা ভালো করিয়ে নিয়ে আসি। তো এই যে আমরা এসেছি এখন শপিং করার জন্য, এটা রয়েছে তোমাদের বেনারসি নিকেতন। তো ওখানে এসে সুন্দর সুন্দর এই যে কারদানা ওয়ার্কের জামদানি রয়েছে, এই জামদানিগুলো ভীষণই পছন্দ হচ্ছে। তো আমি একটা নিয়েছি, পূজা কটা নিয়েছি জানো, দুটো। ফার্স্টে আমরা ভেবেছিলাম রিলায়েন্স ট্রেন্ডে যাবো, তোমাদেরকে যেমন বলছি না ওটা ব্র্যান্ড ফ্যাক্টরি হবে বলে ওখানে আপ টু 60% ডিসকাউন্ট দিয়েছে, বাট হ্যাঁ তো ডিসকাউন্ট দিয়েছে মানুষজন নিতে নিতে জিনিসপত্র সব ফাঁকা হয়ে গেছে, পূজার ওখানে ঢোকা হয়নি। তো এখানে তো প্রচুর সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল, যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে, বাট পকেটে জোরটাও তো থাকা দরকার না, বুঝতে হবে না ব্যাপারটা। তো যাই হোক আমরা বিশেষ শাড়ি নিইনি, যেটা নেবো বলে যেটা আমার স্টকে ছিল না আমি সেটাই নিয়েছি। আর সামনে তো পুজো আছে, পুজোর সময় কেনাকাটি করবো, আর চৈত্র সেলের সময় ডিসকাউন্ট দেবে তখনই কিনবো। আমার জানো তো এই পাশমিনা যে সিল্কগুলো দেখাচ্ছিল আমার ভীষণ একটা মানে প্রিয় শাড়ি, আমি এটা কিনবো ভেবেছি। সিল্কের নিলে 5-5.5 থেকে আর তার থেকে একটু বেশি আছে না, হ্যাঁ সেটা শুরু হয়, শুরু 5 থেকে 5.5 এর মধ্যে। কাঞ্জিপুরম গুলো খুব ভালো দেখতে, 6-7-8 এর মধ্যে খুব ভালো লাগে। আমার মনে হয় যদি তুই এই ব্লাউজ আলাদা ওদের ডিসকাউন্টটা বলবো কেন ভালো ডিসকাউন্ট, এটা শাড়িতে 300-350-400 টাকা করে কমে যাচ্ছে। অন্যান্য জায়গায় সব দেখে সেলে লুটপাট, সেই লুটপাট শাড়ি দিয়ে সে লুটপাট হয়ে যাবে, 60 ভার্সেস 70 বাড়ি গিয়ে দেখবে হয়তো কিছু একটা নেই। না না এত বছর ধরে আমরা কিনছি এমন হয় না, তাই দেবে কোথায়, কত লস করে কোন দোকানদার, কত রকমের নিকেতন আছে। দোকান চলবে কি? আমাদের এখানে আসা প্রথমবার, আমাদের মধ্যগ্রামেই বাড়ি কিন্তু এখানে আসি না। বেশিরভাগ যাই 70।
এটা কি ওয়ান্স ইন এ ওয়াইল বেড়াতে গেলে হয় না যে কিছু কিছু ফ্যামিলি স্বামী স্ত্রী থাকে যারা হয়তো 3 বছরে একবার দীঘা গেল, তো ওখানে গেলে মানে একটা ডাব নিয়ে ফটো তোলো, ভিডিও করো, ফটো তোলো, ভিডিও করো। এইখানে এই লাইটটা দেখে পূজা আমাকে ফটো তোলো, ভিডিও করো। এই যে দেখো এখানে যে সুইচটা আছে, এই সুইচটা অন করবে, আচ্ছা এটা গরম হয়ে যাবে, কর্পূর দেবে, কর্পূরটা উড়ে চলে গেল, সুইচটা অফ করে দেবে। আলোটা আমার তো তোর ইয়েলো কাপড়টা আরো বেশি পছন্দ হয়। ওটা 50 সাইজ কি করে পরবো বল? তো এইটা নিয়েছি, এটা যে মনে হচ্ছে গায়ে আমার হয়ে যাবে, ঢিলা হবে বুঝতে পারছি না। এটা একটু কম দামের তো মনে হচ্ছে। আজকে আমি 2023 থেকে এখানেই রয়েছি গো, 9 বার বসে আমি স্টার বলে একই দাম 2023-এ 26শে জুলাই থেকে দুটো ব্যাটা ছেলে মানে দুজন পুরুষ মানুষ যখন ঘুরতে বেরোয় তখন তারা কি করে বলতো, ওই খাওয়া দাওয়া করে, বউয়ের নিন্দমন্দ করে, আর না হলে গার্লফ্রেন্ডের নিন্দমন্দ করে। আর দুটো মেয়ে ঘুরতে যখন বেরোয় বা শপিংয়ে যায় কী হয় বলতো, কম্পিটিশান হয়, তুই এটা নিবি আমি ওটা নেবো, তুই এটা নিবি আমি ওটা নেবো, এই করে করে আজকে দুই বোনে যে কি কিনিনি কি বলবো। লাস্টে তো আমি বললাম পূজা আমার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে গেছে, তুই এবার যা খুশি নে। যেই এই কথা বলেছি পূজা কেনাকাটাই বন্ধ করে দিয়েছে। এইটাই বলবো পরের বার থেকে বেরিয়ে বুদ্ধিমানের মতন বড় দিদি তো, বোনকে সামলাতে হবে, বলবো যে আমার ব্যাংক ব্যালেন্স শেষ, তুই তাহলে এবার কেনাকাটা কর। তাহলে আর কেনাকাটাই করবে না। আর আজকে কিন্তু আমরা কোনো ওই যে বললাম না কিনবো কাটবো বলে বেরোইনি, ওই হুটহাট যেটা পছন্দ হয়েছে একটু কিনে নিয়েছি, খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদের সাথে কি কি কিনেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি স্টার মলের ওপরে, জানো তো শাড়ি দেখতে গেছিলাম, শাড়ির ওখানটা আমার অনেকগুলো শাড়ি খুব পছন্দ হয়েছে। এক তো বললাম পাশমিনা, তারপর মাসরু সিল্ক, তারপর আরও কী কী যেন নাম বলছিল ভুলে গেলাম। ওই সমস্ত শাড়িগুলো এবার যদি স্টকে ইন করতে না পারি আমার তো নাক কান কাটা যাবে। আমি তো টার্গেট নিয়েছি ওই রকম দুটো কিনবো, তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে বলো তো এই দুটো শাড়ি কী কী কালার কিনলে ভালো লাগবে। তো এখানে আমরা স্টার মলের ওপরে এসেছি, এসে আমরা একটা চাউমিনের অর্ডার দিয়েছি, স্বর্ণজিৎ একটা অর্ডার দিয়েছে তোমাদের বলো চিকেন হ্যাঁ চিকেন কি একটা বল না বটি কি নাম বললো, শর্টসের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আরেকটা হলো তন্দুরি রুটি। তো ওরাও কিন্তু নিরামিষ খায়, কিন্তু হুট করে অর্ডার দিয়েছে তো স্বর্ণজিৎ আর বুঝতে পারেনি, অর্ডার তো ক্যান্সেল করা যাবে না আর খাবার নষ্ট করা হবে। আমি বললাম ঠিক আছে হরে কৃষ্ণ নাম বলে খেয়ে নাও, আর কি করবে, ভুল ভ্রান্তি মানুষ মাত্রই হয়, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নয়। ভগবান আজকের দিনটা আমি হাফ বেলা করেছি, হাফ বেলা করতে পারিনি, তুমি আমাকে দয়া মায়া ক্ষমা ঘেন্না করে মাফ করো। আর এই লিটিল গোল্ডের জন্য, এগুলো লিটিল গোল্ডের ভীষণই পছন্দ, আসলেই একটা কিউইর যে ওই যে জুসগুলো হয় একটা নেবে। আর স্বর্ণজিতের জন্য একটা অর্ডার দিয়েছিলাম, এগুলো আমি কিনেছি। আর একটা অর্ডার দিয়েছিলাম কি জানো, ভাজির মজিতো, আর হলো পূজার একটা ফ্রেশ লাইম সোডা, আর চাউমিন আর চিকেনটা স্বর্ণজিৎ, আর পারাটাটা স্বর্ণজিৎ কিনে নিয়েছিল। তো এগুলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাবো। ওই যে তোমাদেরকে বলছিলাম না তোমাদের গপুতাকে খেতে কেন দিইনি, এই খাওয়া দাওয়া নিয়েই আমার মেন সমস্যা, তার জন্যই ওনাকে আমি খেতে দিইনি। আমি বলছি তোমার টোটাল খাওয়া দাওয়াই বন্ধ, আমি আমার এই রান্নাঘরে আমার আর আমার মেয়ে আর আমার মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন ছাড়া আর কারোর জন্য আমি রান্না করবো না, তাতে তুমি থাকলে থাকো না থাকলে না থাকো, আর বেশি বাড়াবাড়ি করলে তোমার বাড়ি ঢোকা বন্ধ করে দেবো। মানুষকে একটা মানুষের জন্য খাবার বেড়ে কত ঘন্টা বসে থাকতে হয়। তো যাই হোক আমার এখন চোখ মুখ জ্বালা করছে, কালকে ব্লগে তোমাদেরকে দেখাবো।